কি কম না বেশি? আব্বাই কয় আমিও তো আপনার আল্লাহ মানতে চাই। কত না করছে কি? ওই চিন্তা করে দেখলাম আপনি মরবেননি। এখন নমরুদ চুপ মেরে গেছে। ইব্রাহিম কয় কথা কন, আপনি হইলে কবেন যে থাকবো, না হইলে কবেন মরবেন, একটা কিছু কন। এখন নমরুদে কয় আরে এটি তো চিন্তা করতে আছি কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, এটি তো মিলাইতে পারতাছি। এখন কোনটা করলে যে ভালো এটি তো বুঝতেছি না, তুই তো আমার মাইনকা সিফাত ফালাই দিস। তুই ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দেন আপনি কি থাকবেন নাকি মরবেন? এখন নমরুদে মনে মনে চিন্তা করলো মিথ্যা কথা কইয়া লাভ নাই, সত্যটাই কইয়া ফেলাই। তো নমরুদ বলতেছে মানুষের মধ্যে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরা লাগবেই। ইব্রাহিম আলাইহিস সালামকে পয়েন্ট পাইয়ে গেছে, মরবেন? হ্যাঁ, মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন বাঁচবে, একদিন তো মরবই। আবার আমাদের আব্বা ইব্রাহিম কয় আপনারা যে আপনারা তো খুব ক্ষতি করতেছেন, নট অ্যালাউ আসেন আপনি নাইলে খাবার এবার হয়ে যান। গজব করে দিচ্ছেন মাহফিলটা আপনারা দুইজন। হ্যাঁ ক্যামেরার দোকান দিয়ে বসে হ্যাঁ ওরা বন্ধ করেন, লাগবে না, অন্য কারো থেকে নিয়ে নিয়েন। আপনি বিরক্ত করা যাবে না, মন দিয়ে শুনতে হবে মানুষ। সবাই পড়ে না আমি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় তা আপনি যে এইমাত্র স্বীকার করলেন আপনি মরে যাবেন, আমি যে আপনারা আল্লাহ মানব, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, দৌড়াই আসলাম আপনার বাড়িতে, এসে দেখি আপনি মরে গেছেন, তো আমি আল্লাহ ভাবে কই? তো যেই আল্লাহ নিজেই কই মরে যাবে তারে তো আল্লাহ মানা যাবে না। এখন নমরুদ চিৎকার করে তোমার যে আল্লাহ ওটা মরবে না? আপনি তো আমার আল্লাহ সম্পর্কে ধারণা নেই, আপনি চিনেন না আমার আল্লাহকে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ তার কোনো মত নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আমার আব্বা আল্লাহ মরবে কিনা আপনি জানতে চান? আমার আল্লাহ মরবে দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায়ও না। আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহ তো ঝিমায়ও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ ঝিমানো আমার আল্লাহকে শুইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। নমরুদের রাগ এমন বাড়ছে, ধমক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। কদম কদম কি করেন, আপনার ধমকি কি আমি খাইতুই নাকি? ঠিক আছে আপনার জায়গায় থাকেন, আপনার আল্লাহ মারলাম না কয়ে বাড়ি গেছে। এখন নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সবাই ডাক দিয়া কহ এই যে ইব্রাহিম একটা মানুষ, আর তোমরা সবাই মন্ত্রী এমপি সব তোমরা বুদ্ধিজীবী, আমি লালন পালন করতেছি, টাকা পয়সা দিয়ে খাওয়াইতে আছি। এই বুদ্ধিজীবী যেটি এই আজকে না, তৎকালীন জমানায় শত বুদ্ধিজীবী আছে সব তালকা চলা, একটারও মাথার চুল নেই। বাংলাদেশেও দেখবেন যত বুদ্ধিজীবী নামের কলঙ্ক, একটারও দেখবেন মাথার চুল নাই। এটি দিনের বেলা পাইবেন না, এটি বেরো হয় রাতের বেলায় টক শো করে, ঠিক কিনা কও? আপনার যদি কোনো হুজুর কই পাওয়া যায়, এটা পাওয়া যায় না। এগুলো থাকে আড়ালে আবডালে, দেখবেন এই রাইতের 2:30 3টার সময় টক শো শুরু করে, একটারও মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করলাম যে বুদ্ধিজীবী হইলে মাথায় চুল থাকতে সমস্যা কি? বুদ্ধির লোকের চুলেরও তো শত্রুতা কি রে, এইটাই আমি খুঁজে পাইলাম না। অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে রয়েছে। তার এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কথা কইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বললেই আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কয়, কথা বললেই ইসলামের নেতা কর্মীর বিরুদ্ধে কথা কয়, কথা বললেই আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্ল কোম্পানি গুঞ্জার জমিনে এসে বলো পেটের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই বলেন আমিন। এখন
এখন নমরুদ সবাইকে ডাকাইয়া বলতেছে ইব্রাহিমের সাথে যে আমি বারবার মাইর খাইতে আসি, সবাই সেজদা দিল, হে দিল না, হে আইয়া কয় আমি মরামনি, এ সবার সামনে আমার এমন একটা বেইজ্জতি করো, তোমরা টাকা দিয়ে খেলাপ কি বুদ্ধি দাও। তখন এক মন্ত্রী দাঁড়াইছে, গুসা বেহা মলম টলম দিয়ে একটু টাইট ফিট হইয়া রয়েছে আর কি, মরে মরে অবস্থার ভিতরেই তো আবার কেমনে যেন একটু তাজা তাজা দেখা যায়। ক্ষমতা এমনই জিনিস, এটারে মরা বেড়ানো যাতা করে ভালা, এই এক কারবার। এখন সে দাঁড়াইয়া বলতেছে আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কই ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, তো আপনি হইলেন আমরার আল্লাহ, ইব্রাহিমের হইল আরেকটা আল্লাহ, তো আল্লাহ হয়ে গেছে কয়জন? কথা কয় না, কয়জন? তো দুইজন আল্লাহ যদি থাকে তো মানুষ তো দুই ভাগ হইবই। আজকে ইব্রাহিম আছে, লগে তো আরো লোক বাড়বো। তা আমার একটা বুদ্ধি হইল ইব্রাহিমের আল্লাহরে যদি মাইরা লাউন যায়, তাইলে ইব্রাহিম আল্লাহ আর খুঁজাও পাবে না, দেখবেন বিপদে পড়ে আপনার এই আল্লাহ মানা লাগবে। নমরুদের বুদ্ধি আমার পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ? গুসামন্ত্রী আবার দাঁড়াইছে, কয় তুমি যখন বুদ্ধি দিছ বাইরা লাইলে ভালো হইব, তাইলে তুমিই কোয়া লাগবো ইব্রাহিমের আল্লাহ থাকে কই। কারণ গুসামন্ত্রী কয় আল্লাহ কই থাহে কন লাগবো জানলে ফইলা বুদ্ধিও দিলাম না, হইলে আমি কেমন কমু কই থাহে মাইরা লাইলে ভালো হইব এটা কইছি। আরেকজনকে আমি জানি কই থাকে, কয় কই থাকে? কয় ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, টিটকারি করি, যখন মারতে ধরি, ইব্রাহিম দেখছি নিরিবিলি এক জায়গায় গিয়া আকাশের দিকে তাকাই আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, তাইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। সুবহানাল্লাহ বলবেন? তা ভালো কথা, যাও একটা ঠিকানা বাইর করছো, এত সাথ হ্যাঁ কেমনে কি করন? কাছে ভিতরে কোথাও আইয়া না? কয় না, কাছে তো আসতে দেখি নাই তো, আল্লাহ ওইখানেই বোধহয় থাকে। কয়তো এখন কি করা? তা আরেক মন্ত্রী বুদ্ধি দিছে, যত ইটের ভাট্টা আছে সব ইট একসাথে করতে হবে, যত মিস্ত্রি আছে বিরাট ওচা মিনা বানাইতে হবে। ওচা মিনারা বানানো হলো, এবার একজন লোককে তীরন্দাজ তীর মারা শেখানো হলো, পুরা দেশের ভিতরে সে তীর মাইরা ফার্স্ট হয়েছে। এখন পুরা এলাকায় ডাকডুল পিটাই দিছে, বাইকিং হয়েছে, এই ইব্রাহিমের আল্লাহরে মারা হবে, তোমরা যারা দেখতে চাও মিনারের চতুর্দিক দিয়ে গুল হইয়া বসা যাও। সবাই বসছে, নমরুদ এসে বসছে, ইব্রাহিম আলাইহিস সালাম রইমের সাথে দিয়ে বসাইছে। কয় যেহেতু মারা হবে একটা সাক্ষী থাকার দরকার আছে। এখন ওই তীরন্দাজ মোড়া সরকারি খরচে, যেটা এতদিন মোড়া বানাইছে, বাংলাদেশে দেখবেন নির্বাচনের আগে বাতাস আইলে গাছও দূরে দাঁড়াই থাকে, শিখন শৈলবেলা না খদ্দরের পাঞ্জাবি কাউ দিয়ে আনে, যেই মাত্র নির্বাচনে পাশ করে হগিন্নি বেটির লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? এখন তারে কাটলে পুরা গ্রামটা খাওয়ান যাইব, সরকারি খরচে তারে মোড়া বানাইছে, হাতারে ধাক্কাইয়া দুক্কাইয়া গুতাইয়া গুতাইয়া মিনাটা রুফরে নিয়ে তুলছে। উঠানোর পরে নমরুদ নিচের থেকে ঘোষণা দিছে, তাজা বিষ, দামি বিষ, বিষাক্ত তীর মারবা, আল্লাহর গায়ে লাগবে, আল্লাহ পট করে পড়ে যাবে। নমরুদ নিচে থেকে বলতেছে মারো তীর। এখন ওই নমরুদের তীরন্দাজ মারছে তীর, আল্লাহ দেখে নাকি দেখে না, শোনে নাকি শোনে না, জানে নাকি জানে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল তুমি কই? ও জিবরাইল, জিবরাইল রে, তোরা বলছিলি মানুষ বানাবেন না, আমি শখ করে মানুষ বানালাম। আমারে তো আল্লাহ মানেই না, নিজে খোদাই দাবি করে, আবার আমি আল্লাহরে মারতে চাই। তীর মেরে দিয়েছে আমারে মানার জন্যে। ধরো 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 তীর ধরো, তাজা রক্ত তীরের মাথায় লাগাই দাও। ওরা যখন আমার সাথে খেলতে চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর পাঠাই দাও, খেলতে যখন চায় খেলা জমে যাও। ওই খেলা হবের মতো আর কি, আমার মনে রয়েছে। খেলা হবে ঘোষণা দিয়া মাঠ সাইডে দৌড় দিচ্ছে। আজব কারণ, কে কইছিল খেলতো? বেড়া তুই সহ্য করতে পারতি না তো খেলা হবে, এটা কোয়ার দরকারটা কি? ও আপনার এলাকারে তো কারবার করতে গেছে খাফে খাপ মন্তব্যের বাস। হ্যাঁ,
আবার এই কথা মনে আছে তো নাকি? এখন জিবরাইল তীর ধরছে, ধইরা তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া তীর ফেরত দিছে, এসে পড়ছে নমরুদের সামনে। নমরুদ তীর ধইরা কারে, আমি তো মনে করছি এটা আল্লাহ নাই, আল্লাহ ছিল, এই সামান্য একটু আগে মারা গেছে। আমি তো মনে করছি একবার নাই, ছিল ছিল, এই যে মারা গেছে। নমরুদ, ইব্রাহিম কই, ইব্রাহিম কই? আমি দেখানেই আছি। দেখলা তো তোমার সামনে সাক্ষী, এই যে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। আমার মনে হয় আল্লাহর এই দিক দিয়ে ঢুকিয়া ওই দিক দিয়ে বাড়িয়া জাগাত বুধ হয় শেষ। এখন তো বুঝছো আল্লাহ নাই, এখন থেকে আমারই আল্লাহ মানবা। ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা নিচু করে আস্তে করে ঘরে চলে গেছে, দরজা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া সাজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা ও রব্বে কারীম, এমনি এই অসুখের সাথে আমি পারি না। তার র্যাব গোয়েন্দা, তার পুলিশ বিজিবি, তার দলীয় ক্যাডার, তার কত মামলা হামলা, এমনি আমরা ওদের সাথে কুলাইতে পারি না। আবার আজকে তীরের মাথায় রক্ত লাগাই দিছ, এখন আমি কি করব? সাধারণ মানুষকে বুঝাইলে তো আর বুঝতে চাইবে না। ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি দেখতে আসি। এখন আর ইব্রাহিম শুধু দিনে না, দিনে রাতে, সকালে বিকালে সব জায়গায় শুধু আল্লাহর কথা কয়। এখন দলে দলে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে। ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরও সতেজ হয়ে ওঠে। ঠিক কিনা বলো? তোমরা মনে করছো আমাদের দেশে একটা গাছ আছে, এই গাছটা খুব শক্ত, এটা মরে না, এটা আমাদের দেশে কয় কামাইল্লা গাছ, আপনাদের দিকে কাফিলা গাছ কয় না? হ্যাঁ, বুঝলেন? বাদি গাছ, ওই যে বেড়া টেড়া দেওয়ার সময় যে খুঁটি দেয়, এটা কি কয়? বাদি গাছ। শীতকালে আসলে দেখবেন একটা পাতাও না। ঠিক কিনা কন? এখন ছোটো ছেলে তো বুঝে নাই, গাছে যখন পাতা নাই, ছোটো ছেলে মনে করছে গাছ মরে গেছে। এখন ছেলে আম্মার কাছে গিয়ে আম্মা দাওটা দাও, দাও দিয়ে কী করবি? আমরা বাতি গাছটাকে একটা নামো, এটা মরে গেছে গা। আম্মায় ডাক দেখো, পুত্রে তোর তো বয়স কম, তুই তো বুঝোস না, বাতি গাছ কখনো মরে না, এটা মাঝে মাঝে পাতা ঝরে, আবার বৃষ্টির ফোটা ফললে পাতা ছেড়ে দেয়। আমার দেশের ওই ক্ষমতাসীন মানুষগুলো মনে করেছিল আমরা বাতি গাছের মতো মরে গেছি। ওই ছোটো বাচ্চা যেমন বুঝে নাই বাতি গাছ মরে না, মাঝে মাঝে পাতা ঝরে আবার পাতা ছাড়ে। বাংলার মুসলমান প্রমাণ করে দিয়েছে, সময় পাতা ঝরিয়ে নিথর নিস্তব্ধ হয়ে যায়, জনমের মতো চুপ হয়ে যায় না, সময় পাইলে সিংহের মতো আবার গর্জন দিয়ে ওঠে। ঠিক কিনা বলো? সুতরাং একবারে চুপ করিয়ে দেওয়া সেই সুযোগ আমাদের নাই। এখন ইসলাম যতই বাধা আসে, ইসলাম দমে যায় না পুরো দমে এগিয়ে যায়? এখন আল্লাহর দিন আস্তে আস্তে আরো তাজা হইতে আছে। এখন নমরুদ কয়েকদিন পরে গোয়েন্দাদেরকে ডাক দেওয়া, কয়েক গোয়েন্দারা খবর কি? ওই যে নমরুদ ইব্রাহিমের আল্লাহর যে মাইরা দেখাইলাম, এরপর ইব্রাহিমের কি খবর? গোয়েন্দারাকে আল্লাহ মন খারাপ করেন না, নমুনা খারাপ, একটারে গুলি করি একটাই মরে, একটারে গুলি করি একটাই মরে, পিছন থেকে আরেকটা এসে দাঁড়ায়। এটা তো আজব কারবার। ওই যে নমরুদের আল্লাহ ইব্রাহিমের আল্লাহ মাইরা দেখাইছেন, লাভ হবে কি? এখন আরো দিন যাইতে বাড়তে আছে। এখন 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ করে লোক সংখ্যা আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কমানোর কোনো সুযোগ নেই, খালি বাড়তে আছে। এখন নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদে এখন কি করা? বুদ্ধিজীবী যারা তারা বুদ্ধি দিছে, আপনি তো অনেক করছেন, তারে বাপ দেওয়া ধমক দেওয়াইছেন, তারা আল্লাহ তাইনা বুঝাইছেন, তারপরে নমরুদের ইব্রাহিমের আল্লাহ মাইরা দেখাইছেন, তারপরেও যখন পরিবর্তন হয় না, হিসাবে যখন তারই মেরে ফেলা লাগে। কেমনে কি করতে হবে? দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে মারা হবে কেউ যেন আপনারা ছাড়া আল্লাহর চিন্তা নাও করে। শেষ পর্যন্ত আগুন জ্বালানো হলো, সেটা অনেকেই আপনারা জানেন। আগুন জ্বালানো হলো, আগুনে যখন ফেলতে যাবে, অনেক লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। ইব্রাহিমকে চরক গাছের ভিতরে বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিয়ে ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়ছে, গিয়া ইব্রাহিম ভিতরে দেখে
কি সুন্দর আরামের বিছানা, জান্নাতি খাবার, নাজ নেয়ামত রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, বাইরের তে ভিতরটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে একটা সময় এমন হয়েছে না যে রাস্তাঘাট বাড়ি ঘরের থেকে জেলখানাটা ভালো, ওইখানে তো আর বিরক্ত করে না, ঠিক কিনা? তো এখন ইব্রাহিম দেখেছে ভিতরটা আরও সুবিধা, বাদ্য মেহনত করে খাওয়ার লাগে গেল, খানাই বইয়া থাকে, আরামের বিছনায়, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, মন চাইলে ঘুমায়, ডাইলে শুয়ে থাকে, কি আরাম আর আরাম। ইব্রাহিম ছিল ওই আগুনের ভিতরে 40 দিন। কয়দিন? আরে কথা কন, কয়দিন? নমরুদ প্রতিদিন আগুনটার কাছে যায়, গিয়া মুসকি মুসকি হাসে, না করছিলাম। কথা শুনে না, কথা না শুনলে তো এরকমই হবে। আমি কি আর আগুনে ফালাইতে চাইছিলাম? ইব্রাহিম বোধহয় পুইরা ছাই কি নাই, এরকম প্রতিদিন হাসে, মস্কারা করে, নিজে নিজে একা একা হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঘুমায়। 40 দিন যখন অতিবাহিত হলো, নমরুদ যখন আগুনের কাছে দিয়ে হাঁটে আর হাসে, হঠাৎ করে তাকাইয়া দেখে আগুনের ভিতরে কি যেন লড়তে আছে। সে চুপ করে দাঁড়িয়ে গেছে, এবার দেখে যে লড়াটা আগাইতে আছে। আগাইতে আগাইতে দেখে ঠিক যেই কাপড়ে, যেই পোশাকে ইব্রাহিমকে আগুনে ফালাইছিল, সেই পোশাকে ইব্রাহিম হাসতে হাসতে নমরুদের সামনে এসে দাঁড়াইছে। নমরুদে খুব ভয় পাইছে, কথা মুখের ভিতরে তুমি কেমনে ভিতরে, মানে নমরুদ খুব সাংঘাতিক ভয় পাইছে। নমরুদ বলতে আছে যে তুমি বাড়িলা কেমনে? তা আপনি ফালাইছেন যেমনি এমনি তো। কারে বুঝলাম না, তাই আগুন বানাইছে কেউ? তা আমিই তো বানাইছি। ইব্রাহিম ডাক দিয়া কয়, আগুন যদি আপনি বানাইতেন, খুব সূক্ষ্ম কথা, মন দিয়ে শোনেন, আগুন যদি বানাইতেন আপনি, আমারও তো ফালাইছেন আগুনের ভিতরে পোড়ানোর জন্য। আগুন যদি আপনি বানাইতেন, আগুন আপনার কথা শুনতো। যেহেতু আগুন আমারে পোড়ায় নাই, আপনি আগুন বানান নাই, আগুন যিনি বানিয়েছেন ওই আল্লাহর কথা আগুন শুনেছে। আপনি পুড়াইতে চাইছিলেন, আমি পুড়ি নাই। আগুনের মালিক আগুনকে হুকুম করেছে, জান্নাত হয়ে যাও, না শীত না গরম, এমন ঠান্ডা হবা না জ্বর উঠে যায়, এমন গরম হবা না যেন ফ্যান লাগানো লাগে, কম্বলও লাগবে না, ফ্যানও লাগবে না, এমন একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া। আবার ইব্রাহিমকে যখন আগুন থেকে দেখলেন বের হয়ে এলো, নমরুদের রাগ সাংঘাতিক বাড়ল। ঘোষণা দিয়া কয়, আর এটা তো আজব মানুষ, আগুনেও ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার নমরুদ রাগ কি কমছে না বাড়ছে? নমরুদের এমন রাগ। আবার নমরুদ ওপেন চ্যালেঞ্জ, খেলা হবে, খেলা ঘোষণা দিছে নমরুদ, ইব্রাহিম খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কুছ পরোয়া নেই, মাঠে আসো। খেলতেই যদি চাও তাইলে মাঠে আসো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মত, ছেলে কি এর ডিস্টার্ব আছে? তা ফাউলি তো মন্ডায় গতি আছে, যখন লাল কার্ড দেখাইয়া বার করে দেবো তখন না টার ফেবার যাচ্ছি। চুপ করে বসো। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে মাঠে আসো। ওখান ইব্রাহিমের দুর্বল উম্মত, একবেলা খাইলে আরেকবেলা খাওয়া নাই, শরীর শুকনা। আল্লাহ হুকুম করছে, যাও মাঠে যাও। নমরুদ এক পার্শ্বে তার বাহিনী দাঁড়া করাইছে, হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, ওট ভেড়া দম্বা, আর মুসলমানের কোনা দিয়া দাঁড়াই রয়েছে, বাতাস আইলে গাছও দুইটা দাঁড়াইতে হবে। একবেলা খাইলে আরেকবেলা খানা নাই। হেরা আইসা ডিগবাজি খায়, কেউ তরবারি ঘুরান দেয়, তারপরে কেউ আইসা সেরা এরকম করে, ডর ভয় দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আমরা কি তাদের সাথে যুদ্ধ করা লাগবে? আল্লাহ কমাইডি কি কথা, আইলা কি যুদ্ধ করার লাগিয়া? এখন কেউ যুদ্ধ করা লাগবে? আল্লাহ শরীরের দিকে চাইবে না, এটি দিয়ে একটা আতিউটে বইয়া রয়েছে, আর আমার উম্মতের শরীরের কি অবস্থা? আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলবেন? মাঠ ছাইড়ো না, শুধু মাঠে থাকো, বাকিটা আমি বুঝবো। সুবহানাল্লাহ বলবেন? ইব্রাহিমের বাহিনী দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী যখন দাঁড়াইছে, এবার একটা সূক্ষ্ম চিকন কথা, একবারে চিকন, মন দিয়ে শুনো। ইব্রাহিম আলাইহিস সালাম
আমাদের যেই আল্লাহ ইব্রাহিমেরও কথা করে ইব্রাহিমেরও, তাহলে আমাদের যেই আল্লাহ, আমাদের গরুরও সেই আল্লাহ, আমাদের হাতিরও সেই আল্লাহ, বাঘেরও সেই আল্লাহ, ঘোড়ারও সেই আল্লাহ। এখন নমরুদ যে খোদাই দাবি করলো, এখন যদি আমরা এই মাঠের ভিতরে নমরুদকে পাই, কি করবেন আন্তাজ? কথা কথা কি করবেন? ফিদার লগে মানে কয়েকবার শেষ। এখন নমরুদ যখন খোদাই দাবি করছে, শুধু যে ইব্রাহিম রাগ হয়েছে তা না, ঘোড়ারাও রাগ হইয়া রয়েছে, দাদা আমরা আল্লাহ আল্লাহ তুমিও আল্লাহ, হাতিও তো রাগ হইয়া রয়েছে। এখন নমরুদ যখন মাঠে আসছে তার বাহিনী, এখন ইব্রাহিম আলাইহিস সালাম চুপ মেরে আছে, আর হাতি আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তারে তো সবসময় মাঠে পাওয়া যায় না, তুমি যদি অনুমতি দিতা তাহলে ফাড়াইয়া ফাড়াইয়া সমান করে লাইতাম, এটাদের আল্লাহ সরাই নিতাম, তুমি একটু অনুমতি দিলে। আল্লাহ কারে না, আতির ফাতা আফারায় মানুষ তো মরেই, এটা এমন কোনো দৃষ্টান্তমূলক না। আর শুরু নাই, দৌড়ে গেছে ঘোড়া, ঘোড়ায় গিয়া আল্লাহ আমরা আতিথ্যে শুরু, আরে আরও শুরু। একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, আপনি নাকি শুধু তালাশ করতে আসেন, আমরা তো ছুটো আসিলাম, আপনি অনুমতি দিলে কারবার ঘোড়াই নিতাম। তোমরা তো একেবারে বেশি শুধু, আল্লাহ কী করা লাগবে কন? ফারবানি। আল্লাহ আপনি এটা কথা জিগাইলেন, জীবন্ত মানুষের ভিতরে শুধু হইয়া টান দিয়ে রক্ত বার করে লাই, আর আপনি জিজ্ঞেন ফারমুনি কী করা লাগবে কন? আপনি কবেন কোন ফাইয়া কোন? আপনি কবেন দেখবেন ঘটনা ঘোরাই নিয়েছি। তাইলে ঠিক আছে যাও, নমরুদের বাহিনীরা অ্যাটাক করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে দাঁড়িয়ে আছে, আর মশারা মাঠের ভিতরে আইসা নমরুদের বাহিনীরে যখন ইঞ্জেকশন পুশ করতে আছে, হাতির ফিডেতে আস্তে করে সেনাপতি পড়ে যেতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কমুমা একটা ফিটা ফাটা শুরু করলাম, না নিজে ফুটে যেতেছে, ঘটনা কি? এর ভিতরে এক ল্যাংড়া মশা, কি মশা? ল্যাংড়া মশা। দেখে যে তারা ঢুকতে আছে, সবাই ল্যাংড়া মশায় ঢুকতে আছে, ভালো মশাগুলো বাইরে উঠতে আছে। তো ল্যাংড়া জিগায় কিরে তোর আর কি কাম শেষ? কহ আল্লাহ আমরা হুকুম করছে নমরুদের বাহিনীরে সাইজ করণের লেগা। আমার কোনো কাজ নাই, কত ভিতরে আছে গিয়ে আমরা জিজ্ঞেস কি করছি বুঝলো না। এখন ল্যাংড়া মশা ভিতরে গিয়া আল্লাহ এটা দিলে সব দায়িত্ব দিয়ে দিলেন, আমি ল্যাংড়ায় কোনো কাজও লাগলো না। আল্লাহ তুমিও আইসো? কয় জি। তা আল্লাহ আপনি আমার যা হুকুম করবেন আমি তাই করব। আল্লাহ ডাক দিয়া, ল্যাংড়ার এত পছন্দ হয়েছে, আল্লাহ ডাক দিয়া কয় যাও, তোমার দায়িত্ব হলো তুমি দরবার বড় রাখো। এখন ল্যাংড়া মশা মাডো গিয়ে সেরকম এখন নমরুদকে নমরুদ নমরুদকে তো কে বুঝে যে হাই দিস হয়ে যাও আতির ফিসও ছাড়া, এটাই নমরুদ। এখন ল্যাংড়া মশা নমরুদের নাকের কাছে গিয়ে পজিশন নিয়ে বসে রয়েছে। ওই বুঝে জিজ্ঞেস ভিতরে যাস না কাকা, আমার ঠেকা কি? হ্যাঁ তো টান দিয়ে ভিতরে নিব। এখন নমরুদ যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া মশাই সবাই কইতেছে টাটা, মানে ভিতরে যাইতে আসছি আর কি। ভিতরে গিয়া ল্যাংড়া মশা পজিশন নিয়া যখন সুই ইঞ্জেকশন পুশ করছে মগজের ভিতরে, নমরুদ চিল্লাম যখন ডাক্তার কো, আর ডাক্তার কো, ডাক্তার দৌড়ে জি আল্লাহ, আল্লাহ আল্লাহ করো না, মাথার ভিতরে একটা থাপ্পড় দাও। এখন মাথার ভিতরে থাপ্পড় দিয়েছে, সুই আলগা হয়ে গেছে। আবার নমরুদে কইতেছে আরাম পাইতে আসি, মশায় মনে মনে করে আরাম দিতে আসছি। আবার যখন সুই পুশ করছে নমরুদকে আরেকটা থাপ্পড় দাও। এখন দুই থাপ্পড়ের পরে মশায় চিন্তা করলো এত আস্তে আস্তে থাপ্পড় দিয়া লাভ নাই, কয়েকটা ঘন ঘন দিয়া ফেলাই। এখন ল্যাংড়া মশাই যখন ঘন ঘন দিতে আসে, নমরুদে কইতেছে থাপড়াইতে থাকো। ডাক্তারে কয়েকবার থাপ্পড় দেওয়ার পরে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে, লাল হয়ে গেছে। ডাক্তার কয় মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসার লাগিয়া, আর আপনি আমার মারামারি লাগাই দিয়েছেন, এই ডাক্তারিতে আমি নাই, আমি রিজাইন দিলাম। আবার নমরুদের ডাক দিয়া একটা কাজ করো, তুমি যাওয়ার আগে 2-4জন লোক দিয়া যাও মাথার থাপড়ানোর লাগিয়া। এখন গেছে হারা কোম্পানি গোল গিয়ে দেখে যে রংপুরে ময়মনসিংহের কাজের লোক আসছে এই এলাকায় কাজ করার জন্য, এরকম 4টা মোটা মোটারে আনছে। হেরা জিজ্ঞেসে ভাই কী কাজ? গেলে তো দেখবি কী কাজ। রুমের ভিতরে ঢুকাইয়া কইছে আল্লাহরে থাপড়াইবি। এখন নমরুদ যখন দুই দিকটা থাপ্পড় শুরু করছে, কতক্ষণ থাপ্পড়ের পরে দেখে ওদেরও হাত লাল হয়ে গেছে। ওরা বলতেছে ভাই আমরা এই থাবড়া থাবড়ি তার নাই, আমরা চলে যাইতেছি। কারণ তোমরা আসর পর্যন্ত কই আনছে না যে আসর পর্যন্ত তোমরা থাবড়াইবে, এই কথা কয় নাই? ভাই আসর লাগতো না, কারে টাকা নিতে না, না যা দিলাম ফাও, টাকা লাগবে না, এমনি দেখেন এটি রেখা দেন, এমনি রেখা দেন।
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক নমরুদ আবার ডাক দিয়া কয়, এই কর্মচারীরা একটা কাজ করো, যদি হাতে কষ্ট হয় তাহলে অন্য কিছু দিয়ে দাও। এখন কর্মচারীরা খুঁজতে আছে কি পাওয়া যায়, খুঁজতে খুঁজতে দেখি কিছুই নাই। কয় দাও একটা কিছু দিয়া। কয় নাই তো কিছু। কয় কি আছে? কয় জুতো। কয় দাও জুতো দিয়া। খেলা কার? কথা কয় না, খেলা কার? আল্লাহ পারে নাকি পারে না? আবার একটা চিকন কথা শুনেন, বুদ্ধির কথা। এই যে কর্মচারী, এই কর্মচারীগুলা কি ইব্রাহিমের না নমরুদের? এই কর্মচারীদেরকে বেতন দেবে কি ইব্রাহিম না নমরুদ? যেই জুতা দিয়া ফিরতে আছে এটা কি ইব্রাহিমের জুতা না নমরুদের জুতা? এবার রায় চলে আসেন, নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের জুতা দিয়া নমরুদের মাথায় ফিটে এইতে আছে। খেলা কার? এটা হলো আল্লাহর খেলা। এই খেলা আল্লাহ। সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনীর, সরকার নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর র্যাব গোয়েন্দা বেতন নেয় সরকারের হাত থেকে। অন্তিম মুহূর্তে ওই নমরুদের সামনে নমরুদের কর্মচারীরা যেমন কোনো কাজে লাগে নাই, বাংলাদেশ তার উদাহরণ সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় বাহিনী আর ছাত্রর বুকে গুলি করতে রাজি হয় নাই। ঠিক কিনা বলো? খেলা উল্টাই গেছে, মুআমালা উল্টাই গেছে। এখন নমরুদের বেতন দিয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতা দিয়া নমরুদের মায়ের পিটাইয়া কিলো শুদ্ধ আলগা করে ফেলাইছে। এটাই ইতিহাস। ঠিক কিনা বলো? সুতরাং আজও আবার ১,৫০০ বছর পরে নবী চলে গেছেন, নবী আর আসবেন না। এই নবীর উম্মতেরা আবার প্রমাণ করে দিয়েছে, পাপ যতই গভীর হোক, পাপ যতই গাঢ় হোক, অমানিসা যত অন্ধকার হোক, সূর্য যেমন উঠবেই। ৫ই আগস্ট বাংলার যুবকেরা, দামাল ছেলেরা, আমার আবু সাইদ আমার মুক্ত বুক পেতে জানিয়ে দিয়েছে, যতই জাল জুলুম নির্যাতন আসুক, মুসলমান কখনো মাথা নত করতে জানে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সুতরাং মনে রাখবা।